দেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোর আলাপ শুরু হয়েছে। অনেকেই মনে করছেন দেশ নির্বাচনী ব্যবস্থায়, সেটা স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচনেরও আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার। সাম্প্রতিক সময়ে ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে। সুতরাং এইগুলোর মধ্যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন দরকার আছে, দ্যাটস ফাইন। কিন্তু ছাত্র শিবিরকে নিয়ে এই ছাত্র সংসদ নির্বাচনে এক ধরনের অনিশ্চয়তা তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে দুটো ইউনিভার্সিটির খবরের মধ্যে মিডিয়ায় চলে এসছে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। কি কারণে এই সমস্যাটা আমরা একটু দেখি এবং আমাদের আসলে কি করা উচিত, আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত। আমি একটা জায়গা থেকে একটু পড়ি, সেটা হচ্ছে দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, সেখানে এটা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ক্যাম্পাস পরিস্থিতির বিষয়ে আলোচনার জন্য যেসব সংগঠনকে ডেকেছিলেন তার মধ্যে শিবিরও ছিল, যদিও কয়েকটি বাম সংগঠনের বিরোধিতা করেছে। গত মাসে জাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে সেখানে ছাত্র শিবির অংশ নেয় বৈঠক বয়কট করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের একাংশ। তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে এবং জাহাঙ্গীরনগরে সমস্যা আছে। আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সাদিক যখন তার নিজকে প্রকাশ করলেন ছাত্র শিবিরের ওখানকার নেতা হিসাবে, তখনও এই আলাপ খুব সিরিয়াসলি এসছিল এবং আমি তখনও একটু কথা বলেছিলাম। মানে অনেকেই বলছিলেন যে কোনো একটা সময় থেকে নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আদার সংগঠনগুলো নিয়েছে, এটা 80s বা এরকম কোনো একটা সময়, যখন যে শিবির সেই ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না। একদম স্পষ্টভাবে তারা এটা প্রকাশ্যেও বলেন। অপর সংগঠনগুলো তখন বলেছিলেন। একই পরিস্থিতি আমরা জাহাঙ্গীরনগরে আছে সেটা দেখতে পাচ্ছি। একটা কথা খুব স্পষ্ট, শিবিরের রাজনীতি আমাদের সবাইকে পছন্দ করতে হবে না, জামায়াতের রাজনীতি আমাদের সবাইকে পছন্দ করতে হবে না। আমি বহুবার বলেছি ওনাদের রাজনীতি আমি পছন্দ করি না। ওনাদের আইডেন্টিটি পলিটিক্স একটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর বলে মনে করি। সুতরাং কেউ যদি মনে করেন তারা এসে অনেক সুশাসনও দেবেন, তাত্ত্বিকভাবে বলছি, আমি এত আশাবাদীও নই অবশ্য তাদের এই ব্র্যান্ডিং, এবং আমাকে জামায়াত শিবির একটু কম দেখালে ভালো হয়। আমি যে কলেজে পড়েছি চিটাগংয়ে, সেটা শিবিরের নিয়ন্ত্রিত কলেজ এবং শিবির কিভাবে গায়ের জোরে প্রতিষ্ঠান দখল করে সেটাও আমি দেখেছি। সে প্রসঙ্গে আসছি একটু পরে। কিন্তু শিবিরের রাজনীতি করার অধিকার আছে, শিবিরের রাজনীতি আমাদের সমর্থন করতে হবে না। ভারতে যেমন বিজেপি আছে, একটা হিন্দুত্ববাদী দল, ধর্মভিত্তিক দল, আইডেন্টিটি পলিটিক্স করে, জামায়াতেরও সেটা আছে। কিন্তু জরুরি কথাটা হচ্ছে জামায়াতের সাথে অন্য অনেক ইসলামী দলের ডিফারেন্সের জায়গা যেটা, জামায়াত আমাদের সাংবিধানিক চৌহদ্দির মধ্য থেকে রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায় এবং তার যাবতীয় কর্মকাণ্ড আমাদের এই পেরিমিটারে চায়, নির্বাচন ব্যবস্থাটাকে সে পছন্দ করে, সমর্থন করে। সুতরাং জামাতের রাজনীতি করার অধিকার আছে। তাদের রাজনীতির কোনো একটা অংশ যদি কখনো অসাংবিধানিক হয়, আমাদের কোনো আইনের পরিপন্থী হয়, সেটা নিয়ে আলাপ হতে পারে। তাদের গঠনতন্ত্র নিয়ে সমস্যা হয়েছিল, তারা সেটা নিয়ে কাজ করেছেন, তারা সেটা শুধরে এসছেন। ভবিষ্যতেও তাদের নিবন্ধন রক্ষা করতে হলে এই রাষ্ট্রের আইন কানুন তাদেরকে মেনে চলতে হবে। সুতরাং জামায়াত এবং তার ছাত্র সংগঠন শিবির একটা ভ্যালিড রাজনৈতিক সংগঠন, তাদেরকে তার অধিকার দিতে হবে। আমি অবাক হয়ে এত বছর ধরে সবগুলো সংগঠন মিলে একত্র হয়ে কিভাবে শিবির রাজনীতি করবে না এটা বলতে পারে। আমি কোনো অধিকার তাদের আছে বলে মনে করি না। মানে আমরা গণতন্ত্রের কথা আসলে বলি, কিন্তু আমরা আমাদের মধ্যে কোথাও না কোথাও আমাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব আসলে বজায় রেখে দেই। এই ঘটনাটাই দেখতে পাচ্ছি। আমরা তীব্র প্রতিবাদ করি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিবিরকে প্রকাশ্য রাজনীতির অধিকার দিতে হবে, এবং আরও অন্যান্য অনেক জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে সেখানেই তাদের এই দায়িত্ব, এই অধিকার দিতে হবে। তারা রাজনীতি করবেন, তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারা যদি ছাত্রদেরকে কনভিন্স করে তাদের ভোট নিশ্চিত করতে পারেন, তারা জাকসু বা আরও যত ছাত্র সংসদ আছে সবগুলোতে নির্বাচিত হয়ে আসবেন। এবং আমি মনে করি তাদেরকে সারফেসে রাখা ইজ অলওয়েজ বেটার। যে কোনো রাজনৈতিক দলকে আপনি যখনই তার উপরে কোনো ধরনের চাপ তৈরি করেন, সেটা ভালো কিছু হয় না, একেবারেই ভালো কিছু হয় না। নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের কথা বলছি। আমি জানি না তারা এই ব্যাপারে কি করছেন। ইভেন আমি মনে করি এটা যদি কোর্টেও কেউ যান, সেটা মানে কোর্টও ইনফ্যাক্ট এই ব্যাপারে রায় দিতে বাধ্য যে তাদের রাজনীতি করার অধিকার আছে। যদি কখনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার কথা কেউ বলছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
আমি ব্যক্তিগতভাবে এটার ঘোর বিরোধী। সেটা কেন বিরোধী বলেছিলাম, কিন্তু যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয় তখন সবগুলো দলই, যেগুলো রাজনৈতিক দলের সাথে তাদের তো গঠনতন্ত্রে নেই, ভাতৃপ্রতিম সংগঠন বা এরকম কথা বলে, সেইগুলো তখন রাজনীতি না করবে, সেটা অন্য আলোচনা। কিন্তু এখন শিবিরকে সেটা দিতে হবে। এবং একটা জিনিস যেটা শুরুর দিকে বলছিলাম, দখলদারিত্ব, শিবিরের দখলদারিত্বের ইতিহাস আছে, অন্যদেরও আছে, আমি অন্যদের নেই তা বলছি না। মানে ওনারা দাবি করেন ওনারা অনেক অনেক বেশি আদর্শিক দল। সরি, আমাকে আবারও বলছি, আমাকে বলতে আসবেন না। আমি খুব কাছ থেকে শিবির দেখেছি, শিবিরের নিয়ন্ত্রিত কলেজের হোস্টেলে থেকেছি, সুতরাং আমাকে এগুলো শেখানোর কিছু নেই। বন্ধুবান্ধব চিটাগং ইউনিভার্সিটিতে পড়েছে, ভাই বোনরা পড়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে, দখলদারিত্ব কী জিনিস তাদের সেটাও আমরা জানি, এবং সেখানে তারা কী করেন সেটাও জানি। আবারও বলছি, এটা অনেক আলাদা কিছু, অন্য দল করে না তা না, কিন্তু শিবির যে আদর্শিক নৈতিক রাজনীতির কথা বলে তার সাথে ওগুলো যায় না। ভবিষ্যতের বাংলাদেশে শিবির হোক, ছাত্রদল হোক, আর কেউ, ছাত্রলীগের তো প্রশ্নই আসে না, আর কারো, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি ধরনের দখলদারিত্বের রাজনীতি কোথাও হয়, রাষ্ট্রীয় জায়গা থেকে সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে। একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন আমরা দেখি, এখানে কেউ দখলদারিত্ব করতে পারবে না। ওটা ওর কলেজ, ওটা ওর ভার্সিটি, ওটা ওর হল, ওই পার্টির। প্রচুর হয়েছে এগুলো, প্রচুর হয়েছে। বিশেষ করে বিএনপির শাসনামলগুলোতে তো এগুলো খুবই প্রকট ছিল। বিএনপির তো ছাত্রদলের তো ছিল, শিবিরেরও প্রচুর এরকম ছিল। এগুলো একটাও কোনোভাবে বর্তমান এবং ভবিষ্যৎ কোনো সরকার যেন বরদাস্ত না করে। তারা নির্বাচন করবেন, ছাত্র সংসদে আসবেন, রাজনীতি করবেন, প্রত্যেকের রাজনীতি করার অধিকার থাকবে, প্রত্যেকের অধিকারকে সম্মান দেখাবেন। এটা আমার কলেজ, এখানে আর কেউ স্লোগান দিতে পারবে না। এখানে স্লোগান দিলে তাকে ধরে নিয়ে হলের পেছনে নিয়ে পেটাবো, হোস্টেলের পেছনে। আমি সাক্ষী আছি। এসব স্লোগানও না, সামান্য কথা জানা গেলে এসব বাংলাদেশে যেন কোনোভাবে আর না হয়, কোনো দল করতে না। আমরা বলছি, শিবিরকে লক্ষ্য করে বলছি না, সবাইকে লক্ষ্য করে বলছি। শেষ কথা, শিবিরের ক্যাম্পাসে উন্মুক্ত রাজনীতি করার পক্ষে আমি। তাদের এই রাজনীতির অধিকার দেয়া হোক, ছাত্র সংগঠনগুলো তাদের এই গণতান্ত্রিক অধিকার স্বীকার করে তাদের সাথে বৈঠকে বসুক, যখন কম্বাইন্ডলি হয় তাদের সাথে পাশাপাশি থেকে রাজনীতি করুক, এবং আদর্শের রাজনীতি হোক। শিবিরের রাজনীতির সমস্যা কি সেটা নিয়ে কথা হোক, সেটা বলে তারা জিতে যান। শিবির কোণঠাসা হোক, বা অন্য শিবিরও চেষ্টা করবে অন্যকে কোণঠাসা করতে। আর যারা গায়ের জোরে চাইছেন সেটাতে হবে না। শিবিরকে কোণঠাসা করতে হলে আদর্শিকভাবে হতে হবে, মতামত নিয়ে করতে হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সব মানুষের, আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত দিতে হবে।